ওকে, আংশিক ভগ্নাংশের কিভাবে করবা মানে বাকিগুলা তো করতেই পারবা, এ বি সি এর মান বের করবা, কিন্তু এই জায়গায় তোমরা পেঁচ লাগাই দেও যে কখন তোমরা এভাবে সাজাইবা যে এ বাই এত বি বাই এত সি বাই এত বি এক্স প্লাস সি এগুলো। আচ্ছা, এগুলো আমরা এখন শিখাই দেবো। তো 5টা রুলস আছে, প্রথম রুলসে যাই, মানে এই রুলসটা খুব সহজ এবং পরীক্ষার মধ্যে দেও অনেক বেশি দেই। আচ্ছা, রুলস 1-এর মধ্যে কী আছে দেখো, ভগ্নাংশটা কি প্রকৃত হবে। প্রকৃত বুঝো, প্রকৃত হচ্ছে নিচের যে পাওয়ার, নিচের পাওয়ার গাঢ়টা কি বেশি হবে উপরের থেকে। আচ্ছা, এদিকে দেখো, এখানে দেখুন, এখানে এক্স আর এক্স পাওয়ার কত আছে, 2 আছে, আর উপরে একটা এক্স আছে, পাওয়ার কত আছে, 1 আছে। তাহলে কি আমরা বলতে পারি উপরে পাওয়ার 1 আর নিচে পাওয়ার 2 আছে, এই জন্য এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। রুলস 1, এই যে আমাদের প্রথমটা মানছে প্রকৃত ভগ্নাংশ। হরের চলকের ঘাত 1 হবে। হরের চলকটা আমরা দেখি, এই যে হরের এই দুইটা, এই যে চলক আছে, এই চলকের ঘাত কি 1 আছে, আছে, অবশ্যই আছে। এরপরে বলছে হরে কোনো পদের পুনরাবৃত্তি হবে না। আচ্ছা, কোনো পদের পুনরাবৃত্তি হয়েছে কি না দেখো, না। পুনরাবৃত্তি মানে কি, এই যে পুনরাবৃত্তি হচ্ছে, মনে করো এক্স প্লাস 2 আছে, এখন স্কোয়ার আছে, স্কোয়ার মানে হচ্ছে কি এটা 2বার আছে, এটা হচ্ছে কি পুনরাবৃত্তি। ওকে, এরপরে আমরা যাই, এখানে কোনো পুনরাবৃত্তি হয়েছে না, তাহলে কি আমাদের রুলস 1-এর মধ্যে পড়ে। রুলস 1 হলে কি হবে, এই যে এ বাই এক্স প্লাস 1 প্লাস বি বাই এক্স প্লাস 2। এখন যদি এখানে এক্স প্লাস 2 এর পরে যদি আরেকটা দেওয়া থাকতো যে এক্স প্লাস 3 থাকতো, তখন কি লিখতা, প্লাস সি বাই এক্স প্লাস 3, এইভাবে চলতে থাকবে। ওকে, এরপরে এরপরে এই রুলস 1-এর মধ্যে আরেকটা আছে যে এভাবে দেওয়া থাকবে, তখন তো তোমাদের মাথা ঘুরতেই শুরু করবে। তখন কি করবা, এই যে এটা আছে না, এটা উৎপাদকে বিশ্লেষণ করে এই যে 2টা বানাবা, এই যে এরকম বানাবা, বানানোর পরে কি করবা, তারপর করবা। আচ্ছা, এরপরে তো জানি কি করবো, দড়ি এইরকম ওবে দেওয়ার পরে এই যে নিচেরটা দিয়ে গুণ করে দিবা, উভয়কে গুণ করলে এদিকে থাকবো 2 নং একটা সমীকরণ পাবা। 2 নং সমীকরণে কি করবা, এই দুইটা দেখতে পাচ্ছ, একবার এক্স ইকুয়াল -1, একবার এরপরে কি আবার এক্স ইকুয়াল -2, এভাবে বসায় অথবা সহগ সমীকৃত করে তোমাদের কি এখানের মানগুলা বের করতে হবে। এখানে এ বি আছে, শুধু এ বি এর মান, যদি যখন সি ডি এরকম থাকবে, যতগুলা থাকবে ততগুলার মান বের করতে হবে। আচ্ছা, আমরা রুলস 2-এর মধ্যে যাই। রুলস 2 হচ্ছে কি হবে, ভগ্নাংশটা প্রকৃত হবে, হরে চলকের ঘাত 1 হবে এবং পুনরাবৃত্তি হবে। এখন কি, এখন পুনরাবৃত্তি হবে, এই যে এখন পুনরাবৃত্তি আছে, স্কোয়ার আছে, মানে কি এটা পুনরাবৃত্তি হয়েছে। এদিকে দেখো, এটা কি প্রকৃত কিনা আমরা দেখি, যে পাওয়ার 1 1 পাওয়ার 2 আছে, 2 আছে, আর উপরে কত আছে, 1 আছে, তাহলে কি এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রকৃত। আচ্ছা, পুনরাবৃত্তি আছে, এখন পুনরাবৃত্তি থাকলে আমরা কি করব, পুনরাবৃত্তি থাকলে আগে এই যে রুলস 1-এর নিয়ম অনুযায়ী এটার পুরোপুরি কোনো স্কোয়ার নাই, তাহলে এ বাই এটা, এই যে এ বাই এটা নিলাম। তারপর কি করব, এই যে এক্স প্লাস 4 আছে, একবার নিব, বি বাই এক্স প্লাস 4, এরপরে সি বাই কি এক্স প্লাস 4 স্কোয়ার, এভাবে নিব। তো এটা কিভাবে আসলো, এই 3টা কেন আসলো, আচ্ছা এই 3টার লসাগু কি, এই 3টার লসাগু হচ্ছে এক্স প্লাস 3 এক্স প্লাস 4 স্কোয়ার, এই যে এই জন্য আমরা কি এটার পরিবর্তে এই 3টা লিখি। এখন বুঝছো। আচ্ছা, এরপরে যাই, যদি দেওয়া আছে এরকম আছে, আচ্ছা 2x আছে, পুনরাবৃত্তি কী ছিল, 2 ছিল, এখন 3 3 দেওয়া আছে, এখন কি করবা, এ বাই এটা লিখবা, বি বাই কি এক্স প্লাস 4 লিখবা, সি বাই এক্স প্লাস 4 স্কোয়ার লিখবা, প্লাস ডি বাই এক্স প্লাস এটা 4 স্কোয়ার লিখবা। ওকে, এটা 4 দেওয়া ছিল। আচ্ছা, এভাবে করবা, এটা হচ্ছে রুলস 2-এর ক্ষেত্রে, ঠিক আছে। এরপর আরও থাকলে এভাবে, যদি আরও থাকে, এখন এরকম থাকলে কি করবা, এভাবে দিয়ে দিবা। আচ্ছা, এখন আমরা পরের রুলসে যাই। আচ্ছা, রুলস 3টা কি, রুলস 3 হচ্ছে ভগ্নাংশটি কি প্রকৃত হবে, হরের চলকের ঘাত 2 হবে, হর যে চলক আছে এই চলকের ঘাতটা কী হবে, ঘাত 2 হবে। এরপর আছে হরে কোনো পদের পুনরাবৃত্তি হবে না, পুনরাবৃত্তিটা হবে না। ওকে, এটা করে এখানে দেখো ঘাত 2 আছে আছে এবং এখন থেকে পুনরাবৃত্তি হয়েছে, পুনরাবৃত্তি নাই, এখানে স্কোয়ার থাকলে পুনরাবৃত্তি হতো, এখানে পুনরাবৃত্তি হয় নাই। তো কীভাবে করবা, উপরে এই যে এ বাই এক্স প্লাস 4, আচ্ছা এটা এই পাশে যে টাকা যেই কথা, ওই পাশে টাকা সেম কথা। তো এটা রুলস 1 অনুযায়ী আমরা কি করব, এ বাই এটা লিখবো একবার, প্লাস পরে কি লিখবো, বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস টি লিখবো। এটা হচ্ছে কি, যখন কি হবে ঘাত 2 থাকবে এবং পুনরাবৃত্তি হবে না, তখন আমরা এটা করব। এরপরে দেখো,
যখন এরপর যদি আরেকটা থাকে তখন কি করবা, আরেকটা থাকলে কি বি এক্স প্লাস সি এরপরে কি নিবা ডি এক্স প্লাস ই। এরপরে যদি আরেকটা থাকে তারপর লিখবা এ বি সি ডি ই এফ জি এইচ, মানে এফ এক্স প্লাস তারপর বাকি এইভাবে যেটা থাকবে এবিসিডিগুলো এভাবে দিতে থাকবা ডি এক্স ই এরপরের ই এফ এফ এক্স প্লাস কি এইচ এইভাবে যাবে। ওকে, এর বাকিগুলা তো পারবাই, বাকিগুলা তোমরা ক্যালকুলেশন করে এ বি সি ডি এগুলার মানগুলা বের করবা, বের করলে কি অঙ্ক মিলে যাবে। বাকিগুলা পারো অবশ্যই, তোমরা কয়েকদিন পরে এক্সাম দিবা, বাকিগুলা কীভাবে করতে হয় এটা জানো। শুধু এই জায়গায় একটু পেস লাগাই দিও, এটা দেখাইলাম আর কি। আচ্ছা, এর রুলস 4-এ যায়। রুলস 4-এ কি আছে, ভগ্নাংশটা কি প্রকৃত হবে, হরে চলকের ঘাত 2 হবে, হরে কোনো পদের পুনরাবৃত্তি হবে। ঠিক আছে, এর আগে কি ছিল পুনরাবৃত্তি হবে না, এখন কি পুনরাবৃত্তি হবে। ভগ্নাংশ প্রকৃত হবে, হরে চলকের ঘাত 2 হবে এবং হরে কোনো পদের পুনরাবৃত্তি হবে। আচ্ছা, এই দেখো এখানে হরের পুনরাবৃত্তি হয়েছে, তখন কিভাবে লিখব, তখন এইভাবে লিখব এ বাই রুলস 1 অনুযায়ী এ বাই এত, রুলস 1 অনুযায়ী এ বাই এত প্লাস বি এক্স প্লাস সি বাই কি, এটা একবার লিখবা, আবার ডি এক্স প্লাস ই বাই কি, এই যে এর এক্স স্কোয়ার মাইনাস 3 এটা লিখে দিবা। এরপর যে আরও থাকে, এই যে আরও থাকলে এই নিয়ম অনুযায়ী এভাবে করতে থাকবা, যত থাকবে এভাবে করতে থাকবা। এবিসিডি অনেক আছে, এটার পরে এটার পরে এবং সিরিয়ালি করবা। আচ্ছা, রুলস 5 করি যেটা, আচ্ছা রুলস 5 করি আমরা। রুলস 5-এর একটু হার্ড, সবচেয়ে হার্ড এটা, আর এটা খুব সহজ, এখানে বুঝো হার্ড এবং পরীক্ষার মধ্যে দেই মাঝে মধ্যে, তবে আসে শেখা ভালো। এখন রুল 5-এর মধ্যে কি আছে, আচ্ছা আমরা অপকৃত কি, অপকৃত যখন থাকবো আমরা কি এটাকে প্রকৃত বানিয়ে নিব। আচ্ছা, অপকৃত আছে দেখো এখানে, অপকৃত কি উপরে নিচের পাওয়ার সমান হলে এটা অপকৃত। এরপরে আবার দেখো উপরে পাওয়ার বড় হলে নিচে পাওয়ার ছোট হলে অপকৃত। এখন দেখো এটা উপরে এক্স কিউব নিচে এক্স স্কোয়ার মাইনাস 25 দেওয়া আছে, তখন এটার হচ্ছে শর্টকাটটা আমি দেখাই দিই। আর হচ্ছে শর্টকাট ছাড়া যেভাবে বের করবা, মানে এখানে যে এক্স প্লাস যোগ হয়েছে, এখানে অনেক সময় 1 যোগ হয়, 2 যোগ হয়, 3 যোগ হয়, এটা কীভাবে মানে কত যোগ হবে এটা কীভাবে করবা, এটা শর্টকাটটা হচ্ছে এই যে নিচে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর উপরে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এখন উপরের এক্স স্কোয়ারের শখ কি এটা দেখবা, উপরের এক্স স্কোয়ারের শখটা কি এটা দেখবা। আচ্ছা, এই এক্স স্কোয়ারের শখ কি 1 আছে কি এখানে, এই যে 1 আছে, তাহলে কি 1 যোগ করতে হবে, এই যে 1 যোগ করলাম। ঠিক আছে, আর যদি মনে করো উপরের এক্স কিউব বা এক্স স্কোয়ারের সহগ যদি 2 থাকে 2 যোগ করবা, এক্স থাকলে এক্স যোগ করবা, মানে সহগটা যেটা এটা যোগ করবা, এটা হচ্ছে কি শর্টকাট, এবং এটা হচ্ছে শর্টকাট। এখন এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে করবো আমরা, মানে এটা তো শর্টকাটটা জানলাম, আসলটা কি, আসলটা হচ্ছে যে এই যে এটা দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস 25, এই এক্স স্কোয়ার মাইনাস 25টা উপরে লিখবো। এরপর এই পাশে কি ছিল, এক্স কিউব ছিল। এখন এই এক্স কিউব কীভাবে আনবো, কত গুণ করলে এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স কিউব আসবে, এক্স গুণ করলে কি এক্স কিউব আসে। এখন কিন্তু এই এক্স কিন্তু ওই 25-এর সাথেও গুণ আছে, 25-এর সাথে গুণ করলে কি হয় মাইনাস 25x আসে। এখন এখানে কি আমাদের 25x ছিল না, এটা আমাদের কি বেশি হয়ে যায়, বেশি হওয়ার কারণে আমরা কি করব, একটা প্লাস 25x করে দেবো, যোগ করে দেবো 25টা x আরও যোগ করে দেবো, যোগ করে দিলে কি হয়ে যাবে, এই যে বেনিশ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আলটিমেটলি এক্স কিউবই থাকবে। তো এখন এই এক্স স্কোয়ার মাইনাস 25 এক্স ইন্টু এটা এতটুকুর নিচেও আছে, আবার 25x এর নিচেও আছে, তো আমরা আলাদা করে দিলাম, এই যে আলাদা করে দিলাম, আলাদা করে দিলে এটা কাটা এক্স তাকে প্লাস এই যে এটার নিচে এটা দিয়ে দিলাম। এভাবে করবা, পরে ক্যালকুলেশন করে তোমরা কি বের করে নিবা, বাকিটা তো পারোই তোমরা। ধন্যবাদ, না বুঝলে অবশ্যই কমেন্ট করবা।